ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় $25 বিলিয়ন পৌঁছেছে বলে জানিয়েছে পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা। এই প্রথমবারের মতো যুদ্ধের মোট ব্যয়ের একটি আনুষ্ঠানিক হিসাব সামনে এসেছে, যদিও এর বিস্তারিত এখন স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে ব্যয়ের বড় অংশ গেছে গোলাবারুদ ও সামরিক অভিযানে, তবে অবকাঠামো মেরামত বা দীর্ঘমেয়াদী খরচ এতে ধরা হয়েছে কিনা তা অনিশ্চিত। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল সংঘাতের প্রথম 6 দিনে ব্যয় $11 বিলিয়ন ছাড়িয়ে যায়, যা বর্তমান হিসাব নিয়ে প্রশ্ন তুলছে। এই বিপুল ব্যয় এমন সময়ে সামনে এলো যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে। সামনে মধ্যবর্তী নির্বাচন, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই ব্যয়কে যৌক্তিক বলে দাবি করেছেন। তার মতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে এই খরচ প্রয়োজনীয়, তবে বিরোধীরা একে অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ সংঘাত বলে সমালোচনা করছে। সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা এই যুদ্ধ শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে। দীর্ঘমেয়াদে ব্যয় বাড়তে থাকলে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বৈশ্বিক অবস্থানে প্রভাব ফেলতে পারে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ ধরে লাগাতার বিমান হামলার পর বর্তমানে উভয় পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতি অবস্থায় রয়েছে। এই সংঘাতকে কেন্দ্র করে পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। এর মধ্যে ওই অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। সংঘাতে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক।